আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে বেল আইকনটি ক্লিক করে দিন ও আমাদের নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। কোথায় দরবাসরের কথা শোনা যেত, কোথায় দরবাসরের কথা শোনা। যে পাঁচ আমলে আল্লাহর ওলি হওয়া যায়। আলেমা হাবিবা আক্তার অপলাস। সংগৃহীত ছবি। উপমহাদেশের প্রখ্যাত বুজুর্গ আলেম শাহ হাকিম মুহাম্মদ আক্তার রহ আল্লাহর ওলি তথা তার প্রিয়ভাজন হওয়ার 5 উপায় বর্ণনা করেছেন। তা হলো ক আল্লাহওয়ালাদের সঙ্গে সম্পর্ক রাখা, খ গুনাহ ত্যাগ করা, গ গুনাহের উপকরণ ত্যাগ করা, খ নিয়মিত আল্লাহর জিকির করা, অ সুন্নাত অনুসারে চলা। কোরআন ও সুন্নাহর আলোকে 5টি বিষয়ের গুরুত্ব তুলে ধরা হলো। 1 আল্লাহর ওলির সঙ্গে সম্পর্ক রাখা। ভালো মানুষের সঙ্গ মানুষকে ভালো কাজে উদ্বুদ্ধ করে এবং মন্দ মানুষের সঙ্গ মানুষকে মন্দ কাজে প্ররোচিত করে। বাংলা ভাষায় বলা হয়, সৎসঙ্গী স্বর্গবাস, অসৎসঙ্গী সর্বনাশ। মানুষ যখন কোনো আল্লাহর ওলি ও নিকটবর্তী বান্দার সঙ্গে সম্পর্ক রাখে, তখন তার ভেতরও আল্লাহর ভালোবাসা প্রবল হয় এবং তার সন্তুষ্টির পথে চলতে থাকে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, হে মুমিনরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে থাকো। সূরা তাওবা আয়াত 119। রাসূলুল্লাহ আল্লাহ প্রেমী মানুষকে ভালোবাসা অর্জনের দোয়া শিখিয়েছেন। তিনি বলেছেন, দাউদ দোয়া শিখিয়েছেন, হে আল্লাহ, আমি তোমার কাছে তোমার ভালোবাসা এবং যে তোমাকে ভালোবাসে তার ভালোবাসা প্রার্থনা করি এবং এমন আমল করার সামর্থ্য চাই যা তোমার ভালোবাসা পর্যন্ত পৌঁছে দেবে। আল্লাহ, তোমার ভালোবাসাকে আমার নিজের জানমাল, পরিবার পরিজন ও ঠান্ডা পানির চেয়েও বেশি প্রিয় করে দাও। সুনানে তিরমিজি হাদিস 3490। 2 গুনাহ ত্যাগ করা। গুনাহ ও পাপ হলো অন্ধকারের শুরু। যখন মানুষ কোনো পাপ করে, তখন তার অন্তরে অন্ধকার ছড়িয়ে পড়ে, এমনকি এক পর্যায়ে তা অন্ধকারে আচ্ছন্ন হয়ে যায়। আর অন্ধকার হৃদয়ে আল্লাহর ভালোবাসা ও জ্যোতি জন্ম নিতে পারে না। তাছাড়া গুনাহ হলো আল্লাহর অবাধ্যতা। কোনো অবাধ্য ব্যক্তি আল্লাহর ভালোবাসা প্রত্যাশা করতে পারে না। তাই আল্লাহর ওলি হওয়ার প্রথম শর্ত হলো গুনাহ ত্যাগ করা। পবিত্র কোরআনে গুনাহের ভয়াবহতা তুলে ধরে ইরশাদ হয়েছে, আর কেউ আল্লাহ তার রাসূলের অবাধ্য হলে এবং তার নির্ধারিত সীমালঙ্ঘন করলে তিনি তাকে অগ্নিতে নিক্ষেপ করবেন। সেখানে সে স্থায়ী হবে এবং তার জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি রয়েছে। সূরা নিসা আয়াত 14। আর অন্ধকার হৃদয়ে আল্লাহর ভালোবাসা ও জ্যোতি জন্ম নিতে পারে না। তাছাড়া গুনাহ হলো আল্লাহর অবাধ্যতা। কোনো অবাধ্য ব্যক্তি আল্লাহর ভালোবাসা প্রত্যাশা করতে পারে না। তাই আল্লাহর ওলি হওয়ার প্রথম শর্ত হলো গুনাহ ত্যাগ করা। পবিত্র কোরআনে গুনাহের ভয়াবহতা তুলে ধরে ইরশাদ হয়েছে, আর কেউ আল্লাহ তার রাসূলের অবাধ্য হলে এবং তার নির্ধারিত সীমালঙ্ঘন করলে তিনি তাকে অগ্নিতে নিক্ষেপ করবেন। সেখানে সে স্থায়ী হবে এবং তার জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি রয়েছে। সূরা নিসা আয়াত 14। 3 গুনাহের উপকরণ ত্যাগ করা। মুমিন বান্দার জন্য গুনাহ ও গুনাহের উপকরণ উভয়টি ত্যাগ করা ফরজ। গুনাহের উপকরণ দ্বারা উদ্দেশ্য হলো এমন ব্যক্তি, বিষয়, বস্তু, পরিবেশ ও প্রতিষ্ঠান যা মানুষকে আল্লাহর অবাধ্য হতে প্ররোচিত করে অথবা যা কিছু গুনাহের কারণ হয়। যেমন কোন বন্ধু যখন ব্যক্তিকে কোনো পাপ কাজে প্ররোচিত করে, তখন মুমিন এমন বন্ধু ত্যাগ করবে। কোন প্রতিষ্ঠানের যখন কর্মীকে পাপ করতে বাধ্য করে, তখন কর্মী সেই প্রতিষ্ঠানের ত্যাগ করবে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, তোমরা ব্যভিচারের নিকটবর্তী হও না, এটা অশ্লীল ও নিকৃষ্ট আচরণ। এতিম বয়ঃপ্রাপ্ত না হওয়া পর্যন্ত সদুপায় ছাড়া তার সম্পত্তির নিকটবর্তী হও না এবং প্রতিশ্রুতি পালন করো, নিশ্চয়ই প্রতিশ্রুতি পালন করো, নিশ্চয়ই প্রতিশ্রুতির সম্পর্কে কৈফিয়ত তলব করা হবে। সূরা বনী ইসরাঈল আয়াত 32 ও 34। 4 নিয়মিত আল্লাহর জিকির করা। জিকির অর্থ স্মরণ। তাসাউফের পরিভাষায় জিকির হলো আল্লাহর তাসবিহ পাঠের এমন অনুশীলন যা বান্দার অন্তরে আল্লাহর স্মরণকে সদা জাগ্রত রাখে। আল্লাহর জিকির বান্দাকে আল্লাহর নিকটবর্তী করে দেয়। মহান আল্লাহ জিকির নির্দেশ দিয়েছেন এবং তার ফলাফল তুলে ধরেছেন। ইরশাদ হয়েছে, হে মুমিনরা, তোমরা আল্লাহকে অধিক স্মরণ করো এবং সকাল সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। তিনি তোমাদের প্রতি অনুগ্রহ করেন এবং তার ফেরেশতারাও তোমাদের জন্য অনুগ্রহ প্রার্থনা করে অন্ধকার থেকে তোমাদেরকে আলোতে আনার জন্য এবং তিনি মুমিনদের প্রতি পরম দয়ালু।
সূরা আহজাব আয়াত 41-43। অন্য আয়াতে আল্লাহর জিকির থেকে বিমুখ থাকার ভয়াবহতা তুলে ধরা হয়েছে। ইরশাদ হয়েছে, যে ব্যক্তি আমার স্মরণে বিমুখ থাকবে অবশ্যই তার জীবনযাপন হবে সংকুচিত, আর তাকে কিয়ামতের দিন ওঠাব অন্ধ করে। সূরা তাহা আয়াত 124। মহানবী আল্লাহর স্মরণবিমুখ মানুষদের মৃত ব্যক্তির সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেন, যারা আল্লাহর জিকির করে এবং যারা আল্লাহর জিকির করে না, তাদের দৃষ্টান্ত জীবিত ও মৃত ব্যক্তির মতো। সহিহ বুখারী হাদিস 6407। সুন্নতের অনুসরণ করা। আল্লাহর ভালোবাসা লাভের অন্যতম শর্ত হল আল্লাহর রাসূল এর সুন্নতের অনুসরণ করা। বুজুর্গ আলেমরা বলেন, আল্লাহর দরবারে কোনো আমল কবুল হওয়ার অন্যতম শর্ত হল তার রাসূলের সুন্নত মোতাবেক হওয়া। কেননা আল্লাহ তার রাসূলের আনুগত্য করার নির্দেশ দিয়েছেন। ইরশাদ হয়েছে, হে মুমিনরা, যদি তোমরা আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করো, তবে তোমরা আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো রাসূলের এবং তাদের যারা তোমাদের মধ্যে ক্ষমতার অধিকারী। সূরা নিসা আয়াত 59। অন্য আয়াতে নবীজি এর আনুগত্যের বিনিময়ে আল্লাহর ভালোবাসাকে পুরস্কার হিসেবে ঘোষণা করা হয়েছে। ইরশাদ হয়েছে, বলো, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তবে আমাকে অনুসরণ করো, আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের পাপ মার্জনা করবেন। আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আলে ইমরান আয়াত 31। আল্লাহ সবাইকে তার ওলি হওয়ার তৌফিক দিন। আমিন। অনেকে কল করে আমাকে বলেন, ভাই আপনি কি কুফরি কালাম জিন চালান আমাদের জাদুটোনা করে রাখছে করছে, এটার জন্য কি আপনি আধ্যাত্মিক চিকিৎসা করেন কিনা? হ্যাঁ, আধ্যাত্মিক চিকিৎসা করে থাকি। বিভিন্ন তদবির কাজের জন্য আধ্যাত্মিক চিকিৎসা তদবির করে থাকি। ফোন নাম্বার দেওয়া আছে, অবশ্যই যোগাযোগ করবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটি সত্য আলোচনা হয়েছে। এরকম সত্য ভিডিও লাগে যদি আপনি ওকে ভালো লাগে কমেন্ট করে জানান। দয়া করে নতুন বলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে সবাই ভালো থাকেন। ভক্তচোরের লক্ষ্য, তাই এসব মানুষ থেকে দূরে থাকুন। সত্য মানুষের বড় ভণ্ড অলি থেকে দূরে থাকো। আল্লাহওয়ালা আউলিয়া যারা, তাদের সাথে চলার চেষ্টা করুন, তাহলে একজন আল্লাহর অলি হতে পারবেন। ভিডিওটি সম্পূর্ণ বাস্তব ভিডিও, এক চুল পরিমাণ মিথ্যা বলিনি, দলিল ফরমান দিয়ে ভিডিওটি বানানো হয়েছে। সবাই ভালো থাকবেন। সামনে কোন ধরনের ভিডিও লাগবে, বিবর্ণ ধরনের চিকিৎসা করে থাকি, ফোনে যোগাযোগ করবেন রানা ভাইয়ের সাথে। আল্লাহ হাফেজ। কোথায় দরবাসরের কথা শোনা যেত, কোথায় দরবাসরের কথা শোনা। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে বেল আইকনটি ক্লিক করে দিন ও আমাদের নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন।